প্রতি ঈদের দিন বিকেলবেলায় আমরা হচ্ছে বাসায় চটপটি বানাই। তো এবার হচ্ছে লেট হয়ে গেছে, কারণ ঈদের দিন বিকেলবেলা সাহালের বাবা বাসায় ছিল না। তো আমি ভাবছি যে উনি যেদিন বাসায় আসবে সেদিনই আমি চটপটি বানিয়ে খাওয়াবো। ঈদের পরে সাহালের বাবা বাসায় আসছে ঠিকই, কিন্তু আর চটপটি বানানো হয় নাই, কারণ সাহালের বাবা বাসায় আসার পর আমরা গিয়েছিলাম আমাদের গ্রামের বাড়িতে, আমার বাবার বাড়িতে। তো ওখান থেকে বেরিয়ে আসার পর হচ্ছে ঈদের ছুটি প্রায় শেষ হয়ে গেছিল, মাত্র 2 দিন সময় ছিল হাতে। ওই 2 দিন সবাই বাসায় ছিল। আমি ভাবলাম যে চটপটিটা এখনই বানিয়ে খাওয়াই। তো আমি নিজের হাতেই সবাইকে এই প্রথম চটপটি বানিয়ে খাওয়ালাম। আলহামদুলিল্লাহ, সবাই এত বেশি প্রশংসা করছে, আমার কাছে অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ। এখানে হচ্ছে আমি হাফ কেজি চটপটির ডাল নিছি, আর এই ডালগুলো আমি ভিজিয়ে রাখছিলাম প্রায় 5 থেকে 6 ঘন্টার মতো। এরপর বিকেলবেলা আমি এগুলো সেদ্ধ হতে বসিয়ে দিলাম প্রায় 2 থেকে 3 ঘন্টার মতো। এগুলাকে আমি ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। একটু হাত দিয়ে ভেঙে দেখলেই হবে যে কতটুকু সেদ্ধ হয়েছে, মানে আপনারা আপনাদের পরিমাণ মতোই বুঝতে পারবেন। তো আমার চটপটির ডালটা সেদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে আমি চলে আসছি এখানে টক বানাবো। চটপটির কিন্তু টকটাই মেন। তো এখানে আমি টক বানানোর জন্য প্রথমেই অনেকগুলো তেঁতুল একটু ভিজিয়ে রাখছিলাম পানিতে প্রায় 10 মিনিটের মতো। আমি এখানে দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়ো, স্বাদ মতো চিনি, তারপর হচ্ছে লবণ, বিট লবণ, কাঁচামরিচ, তারপর হচ্ছে চটপটির মশলা। এখানে আমি রেডিমেড চটপটির মশলাটাই ব্যবহার করছি। তারপর দিয়েছিলাম টেস্টিং সল্ট, তারপর ধনিয়া পাতা, এরপর হচ্ছে 1 পিস লেবু আমি চিপে দিয়েছিলাম। লেবুটা দিলে স্মেলটাও অনেক সুন্দর আসে, আর খেতেও কিন্তু অনেক মজা লাগে। টকটা কিন্তু দেখতেই অনেক ইয়ামি হয়েছে, খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। আমি যেহেতু এটা প্রথমবার বানাইছি তাই আমার কাছে একটু আনইজি লাগছিল, কিন্তু সবাই খাওয়ার পর বলছে যে অনেক মজা হয়েছে, প্রথমবার বানাইছি তাতেই আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছে। তো আমার কিন্তু টকটা বানানো শেষ। এবার হচ্ছে আমি চটপটিটা বানিয়ে নিব। বুটটা কিন্তু আমার একদম সুন্দর করে সেদ্ধ হয়েছে, আর একটু ঘন ঘন হয়েছে, এরকম ঘনই কিন্তু বুটটা থাকবে। তো এখানে আমি দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়ো, তারপর হচ্ছে একটা আলু আমি মেশিন দিয়ে কুচিয়ে রাখছিলাম, সেই আলুটাকেও দিয়ে দিলাম। দিছি টেস্টিং সল্ট, বিট লবণ, তারপর ধনিয়া পাতা, কাঁচামরিচ কুচি, তারপর হচ্ছে লেবু আমি চিকন করে কুচিয়ে দিছিলাম। তারপর এখানে দিছিলাম আমি হচ্ছে শসা কুচি। তো সবকিছু দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিব। এগুলা সবকিছু মেশানো শেষ করে এখন হচ্ছে আমি এখানে চটপটি সেই রেডিমেড মশলাটা দিয়ে দিব। মশলাটা দিয়ে আবারও ভালোভাবে সবকিছু নেড়ে চেড়ে একসাথে মিশিয়ে নিব। চটপটির মশলাটা একটু বেশি পরিমাণেই দেওয়া লাগবে, কারণ স্বাদটা কিন্তু এই মশলাটাতেই হয়। তো আমি একটু বেশি পরিমাণেই দিছি। এই তো আমার চটপটি বানানো শেষ। এখন কিন্তু দেখতেই অনেক ইয়ামি হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। এখন হচ্ছে আমি পরিবেশন করব। আমি হচ্ছে বানিয়েই প্রথমে আমার শাশুড়ি আম্মুকে দিলাম খেতে। তারপর এখানে আমি একটা ডিমও একটু চিকন করে কুচিয়ে দিতেছিলাম মেশিনটা দিয়ে। তো আপনারা যারা অনেকেই মনে করেন যে চটপটি বানানো অনেক কঠিন, আমিও আগে এটাই মনে করতাম, কিন্তু এখন বানানোর পর মনে হয় যে একদমই সোজা। তো আমার আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে ভিডিওটি একটি শেয়ার করে দিবেন। তো এই তো আজকে তারপর এখানে আমি কয়েকটা ফুচকাও ভেঙে দিয়েছিলাম, ফুচকাগুলো আমি রেডিমেড নিয়ে আসছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।